ম্যাডাম, আপনার অর্ডারটা। আমার ফ্রেন্ড পায়েল তোমাকে ভালোবাসে। ম্যাডাম, এসব আপনারা কি বলছেন? দেখ পায়েল, আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি, এবার তুই তোটা বুঝে নে। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে বিয়েও করতে চাই। দেখুন ম্যাডাম, আপনারা দুজন মিলে প্লিজ আমার সাথে মজা করবেন না। কোথায় আপনি কোটিপতি ঘরের মেয়ে আর আমি সামান্য একজন ওয়েটার। আরে না না, আমি তোমার সাথে কোনো মজা করছি না, আমি সত্যি কথা বলছি। ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে। পায়েল, আমরা আর কতদিন এই একই রেস্টুরেন্টে আসবো? কল্যাণীতে তো আরো অনেক রেস্টুরেন্ট আছে, আমরা তো সেখানেও যেতে পারি। আরে দেখ, এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর আর খাবারও তো খুব ভালো। তাও আর কতবার এখানে আসবো? তুই ভাব, আগে আমরা প্রত্যেক উইকেন্ডে আলাদা আলাদা রেস্টুরেন্টে যেতাম, আর এখন এক সপ্তাহে 3 বার এখানে চলে আসি। একটু বোঝার চেষ্টা কর না। তুই কি কিছু লোকাচ্ছিস আমার থেকে? সত্যি করে বলতো, ব্যাপারটা কি? ঠিক আছে, আজকে তোকে বলেই ফেলি। ওই যে ওই ওয়েটারটা আছে না, যে রোজ আমাদের অর্ডার নিতে আসে। কে ও? হ্যাঁ, আমার মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। পায়েল, এসব তুই কি বলছিস? তুই ওই ওয়েটারকে ভালোবাসিস? হ্যাঁ রে, ওর কথা বলার ধরন, ওর স্মাইল, আর তুই দেখ পূজা, ও কত শান্তভাবে থাকে। আমার না ওকে খুব ভালো লাগে। ও যখন আমার আশেপাশে থাকে না, তখন আমার কেমন একটা হয়। আর এখান থেকে বাড়ি যাওয়ার পরও সারাক্ষণ আমার ওর কথাই মনে পড়তে থাকে। আর তুই জানিস পূজা, কদিন ধরে না ও আমার স্বপ্নেও আসছে। তুই একবার নিজেকে দেখ আর ওকে দেখ। তোর বাবা এত বড় একজন বিজনেসম্যান, কোনোদিনও এটা মানবে না। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আজ পর্যন্ত আমি আমার বাবার কাছে যা কিছু চেয়েছি উনি কোনোদিনও না করেনি। আর আমি যদি বাবাকে গিয়ে ওর কথা বলি না, উনি তাতেও না করবেন না, কারণ উনি আমাকে খুব ভালোবাসে আর আমার খুশির জন্য উনি সবকিছু করতে পারেন। তো পায়েল, লোকে কি বলবে? লোকে তো বলবে এত কোটিপতি ঘরের একটা মেয়ে একজন ওয়েটারকে বিয়ে করেছে। কাম অন পূজা, আমরা 21st সেঞ্চুরিতে আছি। এখানে লোক কি বলবে, সমাজ কি বলবে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আর যেখানে ভালোবাসা থাকে না, সেখানে এসব কিছু ম্যাটার করে না। ঠিক আছে, তুই যখন ওকে এতটাই ভালোবেসে ফেলেছিস, তুই যা ওকে প্রপোজ করে দে। না, এখন না, সঠিক সময় আসলে। ঠিক আছে, তাহলে কিছু অর্ডার করি। এক্সকিউজ মি। পায়েল, তুই এত ওয়েট কেন করছিস? তুই আজকেই প্রপোজটা করে দে। পূজা, আমি তো চাই প্রপোজ করতে, কিন্তু ও যখনই আমার আশেপাশে থাকে না, আমি তখন সব ভুলে যাই আর আমার মুখ থেকে কথাই বেরোয় না। আরে এসব বলে কি করে হবে পায়েল? ও যখন জানেই না যে তুই ওকে এতটা ভালোবাসিস, তাহলে ও তোকে কিভাবে প্রপোজ করবে? আর শোন, তুই যদি না পারিস তুই আমাকে বল, আমি তোর হয়ে বলে দিচ্ছি। না না, আমি ওকে প্রপোজ করব। কিন্তু পূজা, আমার খুব ভয় হয় যদি ও আমাকে না বলে দেয়। মানে? ও তোকে না করবে? আরে কারোর এত খারাপ কপাল আছে যে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না? ওর কপাল ভালো যে তুই ওকে প্রপোজ করছিস, নাহলে রোজ তো কেউ না কেউ তোর জন্য পাগল হয়ে থাকে। নে, বন্ধ কর তুই এসব এবার। অর্ডার করি কিছু? না, আগে প্রপোজ কর। আজ না, অন্য কোনো দিন করবো, পাক্কা। ঠিক আছে, তাহলে কিছু অর্ডার করি। এক্সকিউজ মি। ম্যাডাম, আপনাদের অর্ডারটা। আমার বান্ধবী পায়েল তোমাকে ভালোবাসে। দেখুন, এটা যদি সত্যিও হয় না, তবুও আমার জন্য পসিবল নয়। কারণ আপনার বাবা মস্ত বড় একজন বিজনেসম্যান। এই শহরে কে না ওনাকে চেনে। আর আমি তো সামান্য একজন ওয়েটার। দেখো, আমার তোমার এই ওয়েটারের জবে কোনো প্রবলেম নেই। যদি আমরা একসাথে থাকি, যদি আমরা বিয়ে করি, তাহলে আমরা একটা ক্যাফে খুলতে পারবো। আই এম সরি ম্যাডাম, আমার যোগ্যতা আমি জানি, আমি আপনার যোগ্য নই। আরে, আমার বান্ধবী তোমাকে প্রপোজ করলো আর তুমি বলছো তুমি ওর যোগ্য নও? আরে তুমি ওর যোগ্য বলেই ও তোমাকে প্রপোজ করেছে। তুমি জানো, আজ পর্যন্ত ও কারোর প্রপোজাল অ্যাকসেপ্টও করেনি। হ্যাঁ জানি আমি। আপনার এখান থেকে যাওয়ার পর অনেক ছেলেরা আসে, যারা জিজ্ঞেস করে যে উনি কবে আসেন, কখন আসেন, রোজ আসেন কিনা। দেখো, এসব বাদ দাও। তুমি বলো, তুমি কি পায়েলকে পছন্দ করো? বলো। হ্যাঁ করি। আমি জানি না কেন আপনারা দুজন যখনই এখানে আসেন আমার সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে আপনার বিহেভিয়ার এত ভালো যে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। কিন্তু আপনার বাবা এত বড় একজন বিজনেসম্যান, আমাকে কি আদৌ মেনে নেবেন? ওসব ছাড়ো, ওটা আমার কাজ। তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। হ্যালো বাবা। হ্যাঁ বল মা। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি?
আমি একটা ছেলেকে খুব পছন্দ করি বাবা, আর আমি ওকে বিয়েও করতে চাই। ঠিক আছে মা। শুধু ঠিক আছে, জিজ্ঞেস করবে না ওই ছেলেটা কে, কি করে, কোথায় থাকে? পায়েল, আমি তোর বাবা হই, আমি সবই জানি। আজ পর্যন্ত তুই আমার সাথে কোনো ছেলেকে নিয়ে কোনো কথাই বলিসনি, কিন্তু কিছুদিন ধরে তুই একটা ওয়েটারের খুব প্রশংসা করছিস আমার কাছে। তাহলে মা, তুই যাকে ভালোবাসিস সেই কি ওই ছেলেটা? হ্যাঁ বাবা, ওই সেই। বেশ, আমি রাজি আছি মা। কবে দেখা করাবি বল? খুব তাড়াতাড়ি। অ্যান্ড থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু মা। তুই সবসময় এরকম খুশি থাক। রাখছি মা তাহলে। এবার বলো। এরকম বাবা কার হয়? আমার। বলো এবার, কবে বিয়ে করছি আমরা? যখন তুমি বলবে। এখনই করিনি তাহলে? আমি রেডি। কংগ্রাচুলেশনস গাইস, তোদের দুজনের বিয়ে হচ্ছে। আরে অ্যাটলিস্ট এবার ভালো করে প্রপোজটা তো কর। আই লাভ ইউ রোহন। আই লাভ ইউ টু।